হ্যালো দর্শক, ব্র্যান্ড শুধু একটি লোগো বা আকর্ষণীয় স্লোগানের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি হলো নিজের পরিচয় গড়ে তোলা, মানুষের মনে বিশ্বাস অর্জন করা এবং দীর্ঘমেয়াদে মনে দাগ কাটার একটি বিষয়। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আয়োজন করেছি ব্র্যান্ড পালস, পাওয়ার্ড বাই চাটনি অ্যাড। আমি রুহুল আমিন রনি। আই ওয়েলকাম ইউ টু আওয়ার পডকাস্ট। এখানে আমরা ব্র্যান্ডিং, মার্কেটিং এবং বিজনেস গ্রোথের অজানা বিষয়গুলো নিয়ে কথা বলবো। একটি পাওয়ারফুল ব্র্যান্ডের পিছনে থাকে একজন দক্ষ ব্যক্তি, যিনি তার স্ট্র্যাটেজি, ভিশন অ্যান্ড এক্সপেরিয়েন্স দিয়ে ব্র্যান্ডের স্টোরিটাকে করে তোলেন আরও অনেক শক্তিশালী। তেমনই একজনকে আমরা আজকে ডেকেছি আমাদের এই পডকাস্টে। আমাদের সাথে আছেন ইব্রাহিম খলিল ভাই। আমরা আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ রুহুল আমিন রনি। খলিল ভাই, আমরা আপনার কাছে শুরুতে জানতে চাবো, আপনার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে আপনি একটা ব্র্যান্ডকে কিভাবে দেখেন এবং আপনি কিভাবে একটা ব্র্যান্ডকে সংজ্ঞায়িত করবেন? ব্র্যান্ড একটি মাল্টি ডাইমেনশনাল মিনিংফুল পাওয়ার ওয়ার্ড। প্রত্যেকটা ব্র্যান্ড এক একটা পাওয়ার ওয়ার্ড। পাওয়ার ওয়ার্ড এই কারণে, ব্র্যান্ডের মধ্যে এমবেডেড থাকে ভ্যালু, ইমোশন এবং অ্যাট্রাকশন, যা আমাদেরকে কোনো কিছু করতে মনের ভিতর থেকে সারা জাগায়। প্রত্যেকটা ব্র্যান্ড মাল্টি ডাইমেনশনাল, কারণ ব্র্যান্ডের তিনটা দিক আমরা দেখতে পাই। একটা হচ্ছে ফিজিক্যাল আইডেন্টিটি, আর একটা হচ্ছে ফাংশনাল ফিচার অ্যান্ড ইমোশনাল স্টোরি। আমরা যদি নাইকির দিকে খেয়াল করি, নাইকির তিনটা অ্যাসপেক্ট আমরা দেখতে পাবো। একটা হচ্ছে যে গুড লুকিং, যেটাকে আমরা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বলছি। এটার মধ্যে আছে কমফোর্ট, পারফরমেন্স, যেটাকে ফাংশনাল ফিচারের মধ্যে পড়বে। আরেকটা হচ্ছে যে ইমোশনাল স্টোরি, দ্যাট ইজ ইন্সপিরেশনাল পার্ট, যেটা নাইকি ইন্সপায়ার করে স্পোর্টসম্যানদেরকে। আমরা যদি ব্র্যান্ডের ডেফিনেশন দিকে তাকাই, তাহলে আমরা কিছু কি ওয়ার্ড আমাদের চোখের সামনে চলে আসে। প্রথমত, ব্র্যান্ড মানে হচ্ছে একটা সিল অথবা সিম্বল, একটা নেম, একটা স্লোগান, একটা পারসেপশন, একটা ফিলিংস এবং কম্বিনেশন অফ অল। আসলে ব্র্যান্ড সব কিছু মিলেই একটা পাওয়ার ওয়ার্ড। ব্র্যান্ড সম্পর্কে আমরা যে কিওয়ার্ডগুলো জানতে পেরেছি, সেটার একটা ইতিহাস রয়েছে। তো ব্র্যান্ডের সিল থেকে ফিলে পরিণত হওয়ার একটি সুন্দর মিনিংফুল জার্নি রয়েছে। এটা জানতে পারলে ব্র্যান্ড সম্পর্কে আমাদের ধারণা আরও স্পষ্ট হবে। অ্যাট দ্য ভেরি আর্লি স্টেজ, ব্র্যান্ড ওয়াজ এ সিম্বল, যেটা ব্যবহৃত হতো আইডেন্টিফায়ার হিসাবে, যা মূল্যবান জিনিসপত্রের মালিকানা নিশ্চিত করত। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পূর্বে মানুষ হ্যান্ডক্রাফটের জিনিস তৈরি করত। তখন ব্র্যান্ড আইডেন্টিফায়ার হিসাবে ব্যবহারের পাশাপাশি ব্র্যান্ড অথেন্টিসিটি এবং কোয়ালিটি ইনশিওর করত। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের শুরুতে ব্র্যান্ড নমিনেটর হিসেবে কাজ করত। তখন মানুষের কাছে টাকা পয়সা খুব বেশি ছিল না, নতুন নতুন প্রোডাক্ট মার্কেটে আসতো। তখন ব্র্যান্ডগুলো তার ক্যাটাগরি এস্টাবলিশ করার জন্য নিজে থেকেই কাজ করত, মানুষকে জানানোর জন্য এবং ব্র্যান্ডের প্রয়োজনীয়তা বোঝানোর জন্য নিজে থেকেই ব্র্যান্ড মানুষকে অ্যাওয়্যার করত। শিল্প বিপ্লবের মাধ্যমের সময় বাজারে প্রচুর প্রোডাক্ট আসা শুরু করে, কম্পিটিশন বেড়ে যায়। তখন ব্র্যান্ড ডিফারেন্সিয়েটর হিসাবে কাজ করত। প্রোডাক্টের পারফরমেন্স এবং ফাংশনাল ফিচারগুলো ব্র্যান্ডের কাছে অনেক ইম্পর্ট্যান্ট ছিল। শিল্প বিপ্লবের মাঝামাঝির সময় 20-এর দশকে ব্র্যান্ড ডিফারেন্সিয়েটর হিসাবে কাজ করত। তখন ব্র্যান্ডের ফাংশনাল ফিচারগুলো সামনে আসে, ব্র্যান্ডের ইউএসপির প্রচলন শুরু হয়। তখন কোম্পানিগুলো ব্র্যান্ডের পারফরমেন্সকে হাইলাইট করা শুরু করে। অর্থাৎ যদি কেউ গাড়ি তৈরি করে, তাহলে গাড়ি ক্ষেত্রে বলা হতো কার গাড়িটি বেশি চলে। কেউ যদি সাবান তৈরি করত, তখন বলা হতো কার সাবানটি বেশি পরিষ্কার করে। সেটাই আসলে ব্র্যান্ডের ইউএসপি। 50 থেকে 60-এর দশকে সামাজিক মর্যাদার দিকটা উঠে আসে। তখন ব্র্যান্ড লাইফস্টাইলের পার্ট হিসাবে গণ্য হতে শুরু করে। 80-এর দশকে ব্র্যান্ড পার্সোনাল আইডেন্টিটিতে পরিণত হয়। তখন আমরা দেখতে পাই বিভিন্ন মডেল ব্র্যান্ডের সাথে যোগ হচ্ছে। 2000 সালের পরে যখন ইন্টারনেট বাজারে আসে, তখন ব্র্যান্ড সম্পর্কে সকল ধারণা পরিবর্তিত হয়ে যায়, কনজিউমারের মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায়। তখন ব্র্যান্ড মানুষের জীবনের সাথে মিলে যায়। ব্র্যান্ডগুলো তখন স্টোরি টেলিং শুরু করে। এভাবে হাজার বছরের একটি মিনিংফুল জার্নির মাধ্যমে ব্র্যান্ড সিল থেকে ফিলে পরিণত হয়েছে। এভাবেই দেখা যায় ব্র্যান্ড কিভাবে একটি লং জার্নির মাধ্যমে আজকে একটি ফিল কিংবা অনুভবে পরিণত হয়েছে।
প্রতিটি ব্র্যান্ডই ইউনিক, ব্র্যান্ড কারোর সাথে তুলনা হয় না। ভিন্ন ভিন্ন মানুষের কাছে ব্র্যান্ডের প্রতি ভালোবাসা এবং প্রয়োজন সময়ের সাথে চলমান থাকে। ব্র্যান্ড বেঁচে থাকে সময়ের সাথে, ব্র্যান্ডকে সাজিয়ে রাখতে হয় সময় প্রয়োজনে। সুতরাং আমি মনে করি ব্র্যান্ড হলো ব্যবসার একটি স্বকীয় শক্তি, ব্র্যান্ড ব্যবসায়ের প্রাণ। আপনি বললেন যে ব্র্যান্ড ব্যবসায় প্রাণ। আপনার দৃষ্টিতে ব্র্যান্ডের ভূমিকা একটা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ? ব্র্যান্ড ক্রেতার কাছে একটা অনুভব এবং ব্যবসার স্বকীয়তা, অর্থাৎ ব্র্যান্ড ব্যবসার একটি স্বকীয় শক্তি। 21st সেঞ্চুরিতে ব্র্যান্ড বিল্ড আপ করতে গেলে অবশ্যই একটি থটফুল, অর্গানাইজড এবং কোঅর্ডিনেটেড এফোর্ট প্রয়োজন। থটফুল এই কারণে যে প্রত্যেকটা ব্র্যান্ডের একটা ক্লিয়ার পারপাস থাকতে হবে। এখন কনজিউমাররা ব্র্যান্ডের পারপাস জানতে চায়। আমার সবচেয়ে পছন্দের ব্র্যান্ড নাইকি। নাইকির পারপাস হচ্ছে এম্পাওয়ার পিপল টু পুশ দেয়ার বাউন্ডারিজ। সুন্দর একটি কথা বলে নাইকি, ইফ ইউ হ্যাভ এ বডি ইউ আর অ্যান অ্যাথলেটস। কোকাকোলার পারপাস ব্রিংস হ্যাপিনেস। কনজিউমাররা এখন প্রত্যেকটা ব্যবসায়ের গ্রেট কজ জানতে চায় এবং তার জীবনের সাথে সেটাকে মিলিয়ে ব্র্যান্ডকে উপভোগ করতে চায়। এখন ব্র্যান্ড শুধু কনজিউমার পয়েন্ট অফ ভিউ থেকে দেখা হয় না, কিংবা ব্যবসায়িক পয়েন্ট অফ ভিউ থেকে দেখা হয় না। এখন ব্র্যান্ড কনজিউমারের লাইফের পার্ট, ব্যবসার সমস্ত ফাংশনের একটা কোঅর্ডিনেটেড এফোর্ট। একটা ব্র্যান্ডের অবশ্যই পারপাস থাকতে হবে, অবশ্যই একটা ক্লিয়ার ভিশন থাকতে হবে। কনজিউমাররা ব্র্যান্ডের ক্লিয়ার ভিশনও জানতে চায়। ব্র্যান্ডের একটা কনসিস্টেন্ট আইডেন্টিটি থাকতে হবে, ব্র্যান্ডের ভ্যালুজ থাকতে